দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান যে হাই কমোড ফিটিংসের সময় লং ট্যাপ ব্যবহার করবেন নাকি এমন ধরনের প্লেন ব্যান্ড ব্যবহার করবেন। অনেকেই বলেন যে আমার বাথরুমে আগে থেকে লো কমোড বা প্যান বসানো আছে, এখন আমি হাই কমোড লাগাবো। তো এক্ষেত্রে কি আসলে লো কমোডের জন্য এরকম ধরনের লং ট্যাপ বা শর্ট ট্যাপ ব্যবহার করা থাকে বা লাগানো থাকে, সেক্ষেত্রে কি আমাদের এটা আসলে তুলে ফেলে আবার এমন ধরনের প্লেন ব্যান্ড আসলে ব্যবহার করতে হবে কিনা, বা আমরা যদি প্লেন ব্যান্ড আসলে সরাসরি ব্যবহার করি তাহলে কি বাথরুমে গ্যাস আসবে। তো এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে। তো আজকে আপনাদেরকে সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। হাতে দেখতে পাচ্ছেন লং ট্যাপ রয়েছে। তো এই লং ট্যাপটার আসলে মূলত কাজ কী সেটা কিন্তু আপনার জানা লাগবে। তো মূলত লং ট্যাপের কাজ হচ্ছে, আপনারা জানেন যে এই লং ট্যাপে আপনার প্রায় 1.5 থেকে 2 বদনা কিন্তু পানি আসলে রিজার্ভ থাকে, অর্থাৎ এই পর্যন্ত পানি রিজার্ভ থাকে। তো পানি রিজার্ভ থাকার কারণ হচ্ছে, যখন আমরা বাথরুমে এই লং ট্যাপ সেট করি, এই পানি রিজার্ভ রাখি একটাই কারণে, যাতে এই দিক থেকে আমাদের হাউজের বা সেপটিক ট্যাঙ্কির যে গ্যাস সেটা যেন এই বাথরুমের ভেতরে এই মুখ দিয়ে যাতে উঠতে না পারে, সেটা পানি লাইনের ক্ষেত্রে হোক বা ময়লা লাইনের ক্ষেত্রে হোক। যদি সরাসরি ব্যান্ডটা ব্যবহার করি হাই কমোডের ক্ষেত্রে, তাহলে কি আসলে গ্যাসটা উঠবে? এটাও কিন্তু একটা আপনাদের কমন প্রশ্ন ছিল। তো প্রথম কথা হচ্ছে, আমাদের যখন হাই কমোড আমরা সেট করি, তো আপনারা খেয়াল করবেন যে হাই কমোডের ভেতরেই কিন্তু এমন ধরনের একটা লং ট্যাপ ব্যবহার করা থাকে, যেটার ফলে আমাদের কিন্তু অতিরিক্ত আর লং ট্যাপ যখন আমরা হাই কমোডের লাইন করি তখন কিন্তু আর বসানো লাগে না। সরাসরি এমন ধরনের প্লেন ব্যান্ড ব্যবহার করলেই কিন্তু এনাফ। তো এখন আপনারা বলতে পারেন, যদি আমরা এই আসলে প্লেন ব্যান্ড ব্যবহার করি তাহলে কি আসলে দুর্গন্ধ আসবে? না ভাই, কখনো দুর্গন্ধ আসবে না। কারণ হাই কমোডের ভেতরেই কোম্পানি থেকে কিন্তু যখন হাই কমোড তৈরি করে এমন ধরনের একটা লং ট্যাপ কিন্তু সেট করে দেয়, সেটাতে কিন্তু পানি রিজার্ভ থাকে, যার কারণে আপনার কোনোভাবেই কিন্তু দুর্গন্ধটা ওঠার সম্ভাবনা বা কোনো আসলে সুযোগ থাকে না। হাই কমোডের ক্ষেত্রে যদি আমরা লং ট্যাপ ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? তো সমস্যা অবশ্যই হবে। কারণ হচ্ছে, হাই কমোডে একটা লং ট্যাপ রয়েছে, আবার যদি আমরা এখানে একটা লং ট্যাপ দিই তাহলে যে জিনিসটা হয়, এখানে আমরা লং ট্যাপ সেট করার পরে কিন্তু আমাদের অবশ্যই হাই কমোড লাগানোর জন্য একটা শর্ট পিস পাইপ লাগানোর প্রয়োজন পড়ে। তো এখানে যে শর্ট পিস পাইপ থাকে, এই পাইপের ভিতরে এটার ভিতরে কিন্তু আসলে অক্সিজেন বা হাওয়া থাকে। তো এই হাওয়াটা কিন্তু আপনার এখানে পানি রিজার্ভ থাকার ফলে, এবং হাই কমোডের ভেতরে লং ট্যাপ থাকে, ওইটাতে পানি রিজার্ভ থাকার ফলে এর ভেতরে যে গ্যাপটা থাকে, এই গ্যাপে যে হাওয়াটা থাকে, এই হাওয়াটা কিন্তু উপর দিয়েও বের হতে পারে না, আবার এটা দিয়েও কিন্তু বের হতে পারে না। মাঝখানের হাওয়াটার কারণে আপনি যখন হাই কমোডে টয়লেট করে ফ্ল্যাশ দিবেন, তখন দেখবেন পানিটা প্রথম ধাক্কায় ভেতরে ঢুকবে, এবং কিছুক্ষণ পরে কিন্তু আবার পানিটা আস্তে আস্তে আসলে স্তরটা কিন্তু বেড়ে যায়, আবার ময়লাটা অনেক সময় দেখা যায় ব্যাক আসে। তো এটার কিন্তু প্রধান কারণ এইটাই। আপনি যদি হাই কমোডের নিচে সেটিং দেওয়ার সময় এই প্লেন ব্যান্ডের পরিবর্তে সরাসরি যদি এমন ধরনের একটা লং ট্যাপ সেট করে দেন বা শর্ট ট্যাপ সেট করে দেন, তখন কিন্তু আপনার এই ময়লাটা কিন্তু আবার রিটার্ন আসবে, বা পানির স্তর, অনেক সময় আপনারা বলেন যে হাই কমোডে পানির স্তর বেশি থাকে, তো সেটাই কিন্তু এর প্রধান কারণ। তো কখনোই কিন্তু হাই কমোড ফিটিংসের সময় এমন ধরনের লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ ইউজ করা যাবে না, অবশ্যই প্লেন ব্যান্ড দিতে হবে। আমরা হাই কমোড বসানোর জন্য একটা প্লেন ব্যান্ডে কিন্তু আমাদের যতটুকু পাইপ লাগে মেজারমেন্ট করে আমরা কেটে নিয়েছি। তো এখন আমরা আপনাদেরকে এটার সঠিক মেজারমেন্ট কিভাবে রাখবেন, অর্থাৎ অনেকেই বলেন যে হাই কমোড আমরা বসাই, কিন্তু দেখা যায় অনেক সময় দেয়ালের পেছনের সাইডে অনেক জায়গা থেকে যায়, কিংবা আপনার হাই কমোডটা দেয়ালে বেঁধে যায় লাগানোর ক্ষেত্রে। তো এটার আসলে সঠিক মাপ কি সেটা আপনাদেরকে দেখাবো এখন আমরা এখানে বসিয়ে। যে তার আগে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিই যে বাথরুমের আয়তনটা কেমন এবং এটার দিকটা কোন দিক দিয়ে আছে, তাহলে আরও ক্লিয়ার ধারণা পাবেন আপনার হাই কমোডটা বসানোর ক্ষেত্রে। এখানে যে বাথরুমটা রয়েছে এটা হচ্ছে পূর্ব পশ্চিম আসলে লম্বা, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে পূর্ব পশ্চিম, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম দিক, এটা পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এবং এটা হচ্ছে উত্তর দিক। তো বাথরুমের আয়তনটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো এটা দৈর্ঘ্য আছে হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি, আর এটার যে প্রস্থ সেটা রয়েছে হচ্ছে পুরো 4 ফিট, অর্থাৎ 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট। আর এটার যে উচ্চতা, এখানে গ্রেড বিম থেকে এটার ছাদ পর্যন্ত উচ্চতা আছে হচ্ছে প্রায় 7 ফিট বলা চলে, 7 ফিট থেকে 2 ইঞ্চি কম আছে। যেহেতু আমাদের উত্তর দক্ষিণে হচ্ছে আসলে এমনি, তো এটা হচ্ছে উত্তর দিক। আমরা আমাদের বাথরুমের পজিশন হিসেবে আসলে কি হবে সেটা আপনাদেরকে সামান্য ধারণা দিই। এদিকে দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু একটা বেসিনের লাইন আছে,
অর্থাৎ আমাদের এখানে একটা কর্নার বেসিন কিংবা হচ্ছে ছোটোখাটো যে আমাদের 16 ইঞ্চি যে বেসিনগুলো পাওয়া যায় স্ট্যান্ড বেসিন, সেগুলো এখানে হবে। তো এর জন্য আমরা এখানে 16 ইঞ্চি কিন্তু ছেড়ে দিয়েছি, দিয়ে আমরা 16 ইঞ্চির 8 ইঞ্চি কিন্তু মিডিল করে এখানে এই যে বেসিনের জন্য দেখতে পাচ্ছেন পাইপ উঠিয়ে রেখেছি। আর আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শাওয়ারের লাইন এবং 2টা ট্যাপের লাইন আছে, 2টা স্টপ কক আছে, অর্থাৎ গিজারের লাইনও আছে আমাদের এই বাথরুমে। অনেক ভিডিও আমার দেখেছেন যে আমরা বারবার বলি যে আপনার হাই কমোটের যে কমোট স্প্রে বা পুশ শাওয়ার থাকে সেটা ডান হাতে রাখার জন্য। তো সেই কারণে আমরা দেখা যাচ্ছে যে আমরা যদি ডান হাতে রাখতে যাই তাহলে কিন্তু আমাদের মুখটা এদিকে যায় এবং কমোটের পেছন সাইড কিন্তু এদিকে হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু এটা বিপরীত সাইডে রাখছি। তো আমরা যদি এই সাইডে আসলে হাই কমোটটা বসাই, তারপরেও দেখেন আমরা কিন্তু এখানে একটা আসলে পুশ শাওয়ার বা হচ্ছে কমোড স্প্রের জন্য লাইন রেখে দিয়েছি, কিন্তু এই লাইনটা আসলে আমরা অতিরিক্ত রাখছি, এটা কিন্তু আসলে কাজে আসবে না। তো আমাদের এই সাইডে যদি লক্ষ্য করেন, এই সাইডে কিন্তু আমরা আরেকটা পয়েন্ট রাখছি, এটাই কিন্তু আমাদের মূলত আপনার কমোড স্প্রে বা যে পুশ শাওয়ার হয় কমোটের, সেটা কিন্তু হবে। অর্থাৎ আমরা এখন যখন কমোটে বসবো আমরা কিন্তু এই সাইডে ঠিক এমন জায়গায় আপনার পুশ শাওয়ার বা কমোড স্প্রের লাইনটা রাখবো। তো এখান থেকে নিয়ে কিন্তু চাইলে আপনার সহজে কিন্তু কমোটের যে পুশ শাওয়ার বা কমোড স্প্রে সেটা কিন্তু ব্যবহার করতে পারবে। এই হচ্ছে আমাদের কমোটের লাইনের যে পাইপ, যেটা আমরা সরাসরি প্লেন ব্যান্ড ব্যবহার করছি। আবারও বলি, আপনারা কখনোই কিন্তু লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ হাই কমোট আসলে ফিটিংসের সময় কিন্তু ব্যবহার করবেন না। হাই কমোটের এই পাইপটা রাখার সময় আপনারা মেজারমেন্টটা আসলে কিভাবে রাখবেন, এটা কিন্তু নির্ভর করবে আপনি কি ধরনের হাই কমোট বাথরুমে আসলে পরবর্তীতে লাগাবেন এটার উপরেই। বাথরুমে হাই কমোট লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা 2 ধরনের কমোট পাই প্রধানত, একটা হচ্ছে জেড প্লাস আর একটা হচ্ছে সাধারণ প্লাস। তো এই জেড প্লাস যদি আপনি হাই কমোট বাথরুমে লাগান, সেক্ষেত্রে আপনার এই পেছন থেকে কিন্তু এই পাইপের দূরত্ব কিন্তু বেশি রাখার প্রয়োজন রয়েছে। আর যদি আপনি সাধারণ যে ফ্ল্যাশগুলো পাওয়া যায় জেড ফ্ল্যাশ বাদে, সেগুলো যদি লাগান তাহলে কিন্তু এটার দূরত্ব কিন্তু কম রাখতে হবে। তো এখন আমাদের এই যে বাথরুমটা রয়েছে এখানে কিন্তু জেড প্লাস হাই কমোট হবে। তো এক্ষেত্রে আমরা যে জায়গাটা রাখবো সেটা আপনাদেরকে আমরা এখানে বলছি, আর আপনার সাধারণ যে কমোটগুলো হবে সেগুলোর মাপটাও আমি পরে বলে দিচ্ছি। তো এই জায়গাতে আমরা পেছন সাইড থেকে জায়গা রাখবো 11 ইঞ্চি, মানে ওয়াল থেকে আমাদের এই যে পাইপ রয়েছে এই পাইপ পর্যন্ত জায়গা রাখবো হচ্ছে 11 ইঞ্চি পেছনের সাইড থেকে। আর এই যে সাইড রয়েছে এই সাইড থেকে আমরা জায়গা রাখবো 18 ইঞ্চি, অর্থাৎ ওয়াল থেকে এই পাইপের গা পর্যন্ত একেবারে থাকবে হচ্ছে 18 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, পেছন থেকে 11 এবং সাইড থেকে 18, প্রত্যেকটা কিন্তু পাইপের গা পর্যন্ত, অর্থাৎ মিডিল বরাবর না, এটা হচ্ছে গা পর্যন্ত। আর এখানে যদি আপনার সাধারণ হাই কমোট হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ হাই কমোটের ভিতরে আবার 2 রকমের কমোট আছে। সাধারণ হাই কমোটের কিন্তু এটার মেজারমেন্ট একদম সঠিকভাবে রাখা আসলে মুশকিল। সব থেকে ভালো হয় যদি আপনি সাধারণ হাই কমোট লাগান, তাহলে এখনই আসলে যখন আপনি এই পাইপটা ফিটিংস দিবেন তখন হচ্ছে হাই কমোটটা আনানোর পর আপনি মাপটা দেখে যদি বসান তাইলে কিন্তু আপনার ওয়ালের গায়ে একেবারে ক্লিয়ারভাবে আপনার লাগবে হাই কমোটের যে ফ্ল্যাশ রয়েছে সেটা। বেশি কিন্তু সাইডে মানে পেছনের সাইডে যে জায়গাটা অতিরিক্ত দেখা যায় যে 4-5 ইঞ্চি হচ্ছে ফাঁকা হয়ে যায় বা গ্যাপ হয়ে যায়, সেটা কিন্তু আর হবে না। আপনারা বলতে পারেন যে আপনি তো অধিকাংশ ভিডিওই 1 ফুট দেখাইছেন, তাইলে এখানে আবার 11 ইঞ্চির কথা বলছেন কেন? অর্থাৎ আমরা 12 ইঞ্চি কিন্তু বলি যে পেছনের সাইড থেকে পাইপের গা পর্যন্ত 12 ইঞ্চি রাখার জন্য, কিন্তু এখানে আমরা 11 ইঞ্চি রাখছি। এটার কারণ কি? তো এটার কারণ আপনারা একটু লক্ষ্য করেন, আমরা এখানে যে পাইপটা ব্যবহার করেছি এই পাইপটাতে কিন্তু আমরা সরাসরি পাইপ দিইনি। এখানে যেরকম দেখতে পাচ্ছেন সরাসরি পাইপ দিয়েছি, আমরা কিন্তু এখানে পাইপের যে সকেট মুখ থাকে সেই সকেট মুখটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। তো এই সকেট মুখ যদি আপনারা ব্যবহার করতে পারেন, এটার বেনিফিট হচ্ছে এটার ভিতরে কিন্তু আপনি জায়গাটা বেশি পাবেন। বেশি পেলে যেটা হবে, আপনি কমোটটা কিন্তু আগে পিছে একটু সরায়ে বা হচ্ছে একটু পিছায়ে বা আগায়ে এভাবে নিতে পারবেন। তো এই কারণে কিন্তু আমরা সকেট মুখ দিয়েছি, যার কারণে কিন্তু পেছন সাইড থেকে 11 ইঞ্চি রেখেছি। আর আপনারা যদি সরাসরি পাইপ ব্যবহার করেন তাহলে কিন্তু জেড ফ্ল্যাশ হাই কমোটের ক্ষেত্রে পেছন থেকে 12 ইঞ্চি এবং সাইড থেকে 18 ইঞ্চি রাখবেন। তো এইভাবে রাখলে কিন্তু আপনার হাই কমোটটা সঠিকভাবে আসলে লাগাতে পারবেন। আরেকটা বিষয় শেষমেশ আপনাদেরকে বলে দিই, আপনারা অনেকেই বলেন যে আমার বাথরুমে আগে থেকে লো কমোট বা প্যান হচ্ছে বসানো আছে, এখন আমি হাই কমোট লাগাবো। তো এক্ষেত্রে কি লো কমোটের জন্য এরকম ধরনের লং ট্যাপ বা হচ্ছে শর্ট ট্যাপ ব্যবহার করা থাকে বা লাগানো থাকে, সেক্ষেত্রে কি আমাদের এটা আসলে তুলে ফেলে আবার হচ্ছে এমন ধরনের প্লেন ব্যান্ড আসলে ব্যবহার করতে হবে কিনা?
তো আমি বলি যে আপনারা যদি লো কমোড লাগানো থাকে সেখানে যদি হাই কমোড পুনরায় বসাতে চান, অবশ্যই কিন্তু আপনার সেটা ভেঙে আপনার নিচে থেকে এই লং ট্যাপটা বাদ দিয়ে অবশ্যই সেখানে প্লেন ব্যান্ড লাগিয়ে নেবেন। যদি না লাগিয়ে নেন তাহলে আপনি যেটা বললাম, যদি ডাবল আপনার হচ্ছে হাই কমোডে ধরেন একটা হচ্ছে লং ট্যাপ থাকে, আবারও যদি নিচে একটা লং ট্যাপ সেট থাকে, তাহলে কিন্তু এই যে লং ট্যাপের মানে দুই লং ট্যাপের মাঝখানে যে শর্ট পিস পাইপ থাকে, এখানে যেটা বললাম যে হাওয়া আপনার হচ্ছে জাম করে। এজন্য আমি বলবো আপনারা যদি নতুন করে ভেঙে আসলে প্যান বাটি ভেঙে বা লো কমোড ভেঙে হাই কমোডের লাইন করেন, অবশ্যই কিন্তু নিচে থেকে এটা তুলে ফেলবেন, তুলে অবশ্যই কিন্তু প্লেন ব্যান্ডটা ইউজ করবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে পরবর্তীতে দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।